অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। উনি একটা খুব মানে একটা অভিযোগ করছেন, সোজা কথা বলা যায়। উনি বলছেন যে ওয়াকফ আইন মেনে নেওয়া নিয়ে, মানে এই রাজ্যের বুকে যা বিরোধিতা হয়েছিল তারপরে মেনে নেওয়া নিয়ে সংখ্যালঘুরা ক্ষুব্ধ। সেই ভোট যাতে বাম বা কংগ্রেসে না যায় তা আটকাতে হুমায়ুন কবিরকে প্লান্ট করছে শাসক দল। মারাত্মক অভিযোগ অমিতাভ কাঞ্জিলালের, এবং এই টাকা আসছে আই প্যাকেট থেকে ইত্যাদি এই অভিযোগ করছেন। কি বলেছেন একবার একটু শোনাবো। সংখ্যালঘুরা তাকে চোখ বুজে বিশ্বাস করেছেন, ঝুড়ি উপর করে তার কাছে সমর্থন পৌঁছে দিয়েছেন, যার জেরে তিনি এ পর্যন্ত বারবার ক্ষমতায় ফিরে এসছেন। কিন্তু এবারে ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ সম্পত্তির যে রেজিস্ট্রেশন, যে নতুন ওয়াকফ আইন, প্রথমে তিনি জানালেন যে এটা পশ্চিমবঙ্গে করতে দেবেন না, সর্বত রকমের বাধা দেবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা মেনে নিয়ে নোটিফিকেশনও জারি করে দিল রাজ্য সরকার, এবং সময় মাত্র 7 দিন দেওয়া হলো সমস্ত সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তিকে রেজিস্ট্রেশনের জন্য। এতে কিন্তু সংখ্যালঘুদের একটা ব্যাপক অংশ মমতার প্রতি প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন। এই ক্ষুব্ধ ভোটগুলো যাবে কোথায়? এই ক্ষুব্ধ ভোটগুলো যদি কংগ্রেস বা বামেদের ঝুলিতে চলে যায়, তাহলে কিন্তু তৃণমূলের ফিরে আসা একটা বড় সংকট তৈরি করবে। কারণ এই সংখ্যালঘু ভোট বিজেপির দিকে যাবে না, তো স্পষ্টই। তাহলে এই ভোট যাতে বাম এবং কংগ্রেসের ঝুলিতে না যায়, তার জন্যই হুমায়ুন কবিরকে প্লান্ট করা হয়েছে। তিনি যে বিপুল সমারোহে, যে বিপুল অর্থ নিয়ে ময়দানে নেমেছেন, এই অর্থ আইপ্যাকের। অমিতাভদার এই যুক্তি, আমাদের এখানেই অমিতাভ সিংহ বাবু রয়েছেন, আমি তার কাছে একটু যাই। সোজা কথা যেটা বলছেন, আমি আসবো দাদা, বাম বা কংগ্রেসে যাতে ওই ক্ষুব্ধ সংখ্যালঘু ভোটটা না যায়, তাই জন্য প্ল্যান্ট করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা কিছুটা তো সেরকম বটেই। তার কারণ যখনই কোনো একটা দল সংকটে পড়ে, তখন তারা আরেকটা কিছু খুঁজে বার করার চেষ্টা করে। যে জিনিস মোদি যেটা করেছিলেন, যে সেই সময় কংগ্রেসের বেশ কিছু সমস্যা হয়েছিল 11 সালে, তিনি নিজেকে আবির্ভূত করলেন একটা ভগবানের দূত হিসাবে। তখন মানুষেরা গভর্নেন্সের দিকে না তাকিয়ে তারা ধর্মীয় ব্যাপারটাকে আঁকড়ে ধরল, এবং যত দিন যাচ্ছে আমরা যখন বারবার মুদ্রাস্ফীতির কথা বলছি, আমরা বারবার আনএমপ্লয়মেন্টের কথা বলছি, আমরা বারবার শিক্ষার অগ্রগতির কথা বলছি, তখন বারবার হিন্দুত্বকে বারবার প্ল্যান করে এবং হিন্দু মুসলমানের লড়াই বাঁধিয়ে দিয়ে কিন্তু তারা টিকে আছে। আজকের যে অবস্থাটা হয়েছে, তাতে এটা তো ঘটনা গত 14-15 বছরে তৃণমূলের আমলে মুসলমানদের জন্যে সত্যিকারের যে উন্নয়ন যেটা দরকার, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের ওভারঅল থাকার ব্যবস্থা করা, এগুলো কিন্তু ততটা হয়নি। বামেদের সময় কিছুটা হয়েছিল, চেষ্টা করেছিল তারা। কংগ্রেস আমল তো সবাই জানেন যে কীভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেটা বাদ দিচ্ছি, আমি এখন বলতে যাচ্ছি না। যার জন্যে আমরা যখন আব্দুস সাত্তার আমাদের সাথে, মাদ্রাসা মন্ত্রী আমাদের সাথে এলেন, এবং তিনি তার সময় কিছুটা কাজ নিশ্চয়ই হয়েছিল, এবং আব্দুস সাত্তারকে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইলেন যেহেতু আমি আব্দুস সাত্তারকে এনেছি, এবার মুসলমানদের জন্য বোধহয় কাজ হবে। কিন্তু যখন ওয়াকফ ব্যাপারটাকে নিয়ে আমাদের সর্বোচ্চ লড়াই আমরা বিভিন্ন সময় করেছি, ওর যে দুর্বলতাগুলো সুপ্রিম কোর্ট অনেকগুলো জায়গায় মেনে নিয়েছে। আজকে যখন মুসলমানরা বুঝতে পারছেন, সংখ্যালঘুরা বুঝতে পারছেন যে এই সরকার আমাদের সাহারা হতে পারে না, আমাদের জন্যে প্র্যাকটিক্যালি ততটা কিছু করতে পারছেন না, তখনই দরকার হলো যে এই হায়দ্রাবাদ থেকে মিমের মতন একটা সংগঠন তৈরি করিয়ে এখানে যতটা পারা যায় ভাগ করে দেওয়া। তার কারণ তারা জানেন 2016 সালে যেটা হয়েছিল, বাংলা জুড়ে কিন্তু কংগ্রেস এবং সিপিএমের জোট যখন হয়েছিল, তখন কিন্তু বাংলার বুকে নতুন করে একটা চেষ্টা হয়েছিল, যে অনেকে বলতে আরম্ভ করেছিলেন যে এবার বোধহয় একটু লড়াইটা হবে। কি হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু এই ভয়টা তিনি পাচ্ছেন বলেই আজকে তাকে কিছুটা হলেও মদত দিতে হচ্ছে। কিন্তু এই জিনিসটা আমরা কখনোই চাই না, বাইনারি পলিটিক্সটা আমরা বিরোধী। আমরা চাইছি পশ্চিমবাংলার বুকে শিক্ষা, স্বাস্থ্য, মুদ্রাস্ফীতি রোধ এবং মানুষের এমপ্লয়মেন্টটা হোক, এবং এখানে যে অসাম্যের একটা বিরাট জায়গা করে নিয়েছে বাংলার বুকে, ভারতবর্ষের বুকেও বটে, সেটা যাতে দূর করে আমরা এগিয়ে যেতে পারি। তাই আমরা উন্নয়নের কথা বলি। উন্নয়ন মানে উন্নয়নের কথা, ডেফিনেটলি উন্নয়নের কথা নিয়ে তো কথা হওয়া উচিত। এখানে তো মন্দির মসজিদের আলোচনা হওয়ার কথা নয়, সত্যি কথাই তাই। তাপসদা আমাদের সঙ্গে যোগদান করেছেন, সিপিএম নেতা তাপস সিনহা। তাপসদা, আমি অমিতাভ বাবু এখানে রয়েছিলেন, তার ব্যাখ্যা আপনি শুনছিলেন, কংগ্রেসের তরফ থেকে অমিতাভদা রয়েছেন। কিন্তু কথা হচ্ছে রুটি কাপড়া মাকান নিয়ে যখন কথা হবে, ডেফিনেটলি সেটা নিয়ে কথা হওয়া উচিত, উন্নয়ন নিয়ে কথা হওয়া উচিত। কিন্তু সেই উন্নতিটা করতে গেলে তো ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় থাকতে হবে। আর সেই ক্ষমতায় আসতে গেলে যদি
হুমায়ুন কবিরের কাছ থেকে কোনো প্রস্তাব পায় সিপিএম, মানবে? ক্ষমতায় আসার জন্য আমরা কোনোদিন ধর্মের রাজনীতি করব না। একটা বিষয় মনে রাখতে হবে তোমাকে, যে আমাদের দেশে 466 বছরের একটা পুরনো মসজিদ ছিল, বাবরি মসজিদ, আমির মিরবাকি তৈরি করেছিলেন। একটা অসভ্য বড় বড় দল তারা সেই মসজিদটা ভাঙলো, ভাঙার পরে সেখানে মন্দির তৈরি হলো, এবং সেই মসজিদটা ভাঙার পরে অন্তত 20,000-এর বেশি মানুষ খুন হয়ে গিয়েছিল। ওটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। তারপরে সেখানে সরকারের প্রধানমন্ত্রী তিনি মন্দির করতে চলে গেলেন, একটা ট্রাস্ট করেছে, কিন্তু শিলান্যাস করলেন তিনি রাষ্ট্রপতিকে ব্রাত্য রেখে, যেহেতু তিনি আদিবাসী, তিনি উদ্বোধন করতে চলে গেলেন 24শে জানুয়ারিতে, 22শে জানুয়ারি উদ্বোধন করতে চলে গেলেন সম্ভবত আর কি। তো তারপরে দেখলাম যখন অযোধ্যাতে একটা মন্দির হলো, আমাদের বাংলায় এটা ঠিকই আলোচনা এখানে দুই অমিতাভ বাবু করেছে, সম্রাট বাবু করেছেন আর কি, আমাদের সাংবাদিক অমিতাভ বাবু আর অমিতাভ দা এখানে আছেন, সম্রাট আছে। তো সেটা যে আমাদের এই রাজ্যে কখনো স্বাধীনতার পরে তুমি ইতিহাস পাতা উল্টে দেখো যে কখনো কোনো নির্বাচনের আগে আজকে যেটা নিয়ে তোমাকে শো করতে হচ্ছে, আমরা কখনো ধর্ম নিয়ে জাতপাত নিয়ে আলোচনা করতে হয়নি। এটা তো সেদিনই নিশ্চিত হয়ে গেছে যেদিন হচ্ছে জগন্নাথ মন্দিরের শিলান্যাসটা দীঘাতে হয়েছে, সেদিনই ঠিক হয়ে গেছে কোথাও না কোথাও কিন্তু মসজিদ তৈরি হবে। মন্দির যখন হয়েছে, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে যার ধর্ম পালন করবে, কেউ কার ধর্ম আঘাত করবে না, যার যেমন খুশি মন্দিরে মসজিদে গির্জা গুরুদুয়ারাতে যাবে। মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারার আমরা বিরোধী না, কিন্তু মসজিদ ভেঙে মন্দির, মন্দির ভেঙে মন্দির তৈরি করবার আমরা বিরোধী, ধর্মের উপরে আঘাত করার আমরা বিরোধী। ফলে ধর্ম নিয়ে কেউ রাজনীতি করছে সেটা কিন্তু পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বীজ পুঁতেছেন। জগন্নাথ মন্দির করে তিনি থামলেন না, তিনি বললেন আমি স্থায়ী দুর্গা মন্দির করব। স্থায়ী দুর্গা মন্দির অনেক জায়গায় আছে, তার জন্য এত ঢাক পেটাতে হয়নি। তারপরে মহাকাল মন্দির করবো, ওটা সরকারের কাজ না। আমি তাপসদা যেখানটায় আসতে চাইছি বা ফোকাস করতে চাইছি, আমি বলছি এই যে কনফিডেন্স হুমায়ুন কবির দেখাচ্ছেন, 90টা আসনের কথা উনি বলছেন, আমি জানি না কোন এই 90টা আসন, কিন্তু উনি এটা তো স্পেসিফিক করছেন যে মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে সেখানে মুসলিম প্রার্থী তারা দাঁড়াবেন, তাদেরকে ভোট দিন, তাদেরকে জেতান। এত কনফিডেন্স উনি পাচ্ছেন কোথা থেকে? আত্মবিশ্বাস আছে, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করব না। রুটি কাপড়া और মকান, শিক্ষা রোজগার নিয়ে রাস্তায় নেমেছি 29শে নভেম্বর থেকে। প্রতিদিন বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে। একটা বিষয় জেনে রাখো যে আমাদের পার্টিতে নির্বাচনী লাইন কি হবে, বিজেপি এবং তৃণমূল বিরোধী যে কোনো শক্তি যখন আমাদের কাছে আসতে চাইবে, নিশ্চয়ই কোনো সাম্প্রদায়িক শক্তিকে নেব না, তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। এবং এই রাজ্যকে আমাদের বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। গোটা রাজ্যটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। এবং যেটা এখানে আলোচনা হলো, এটা পরিষ্কার এই রাজ্যে ধর্মের রাজনীতিটা আমদানি করলো কে? জ্যোতিবাবু তো এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, ধর্ম নিয়ে তোমাকে আলোচনা করতে হয়নি, আমাকে আলোচনা করতে হয়নি, মন্দির মসজিদ নিয়ে আলোচনা করতে হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্পেট পেতে দিয়েছেন এই রাজনীতিটা করবার জন্য, আর তার জন্য বিজেপি সেই সুযোগটা পেয়েছে। বিজেপির জন্য নরম জমি তৈরি করে দেওয়া হয়েছে, বিজেপি সুযোগ পাচ্ছে।